অবশেষে প্রচণ্ড গরমে বৃষ্টিপাত হয়ে স্বস্তি ফিরছে দক্ষিণবঙ্গের জেলাতে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও কালবৈশাখী ঝড় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে দক্ষিণবঙ্গের ওপরে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই অবস্থা হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানিয়েছে। ইতিমধ্যে মেঘলা আকাশও শুরু হয়েছে। সকাল থেকেই আমরা দেখেছিলাম বৃহস্পতিবার মেঘলা মেঘলা আকাশ, এবং তার মধ্যে আস্তে আস্তে বজ্রশেল তৈরি হয়েও গেছে, এবং সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত আমরা ইতিমধ্যে দেখাতে পাচ্ছি। যারা যারা আকাশ মেঘলা মেঘলা পেয়েছেন এবং আহ, আকাশ মেঘলার সঙ্গে যদি কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কালবৈশাখী ঝড় সহ কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু থাকছে। এই বৃষ্টিপাতের পরিবেশটা খুব একটা বেশি দিন কিন্তু থাকবে না, সাময়িক একটা স্বস্তি ফিরছে। যে বৃষ্টিপাত হয়ে কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বৃষ্টিপাত চালু রয়েছে। যেমন বলে দিই, পরের দিকে অন্যান্য জায়গাতেও আসবে। যেমন রয়েছে আমাদের বলছি যে কেতুগ্রাম, দেবগ্রাম, একটু কাটোয়ার কাছাকাছি জায়গাগুলোতে, এর পাশাপাশি মেহেরপুরের কাছাকাছি, বাংলাদেশের শান্তিপুরের কাছে অল্প স্বল্প জায়গাতে, এবং দক্ষিণ 24 পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকাতে একটু আধটু মেঘ কিন্তু এভাবে বৃষ্টিপাতের মেঘটা বৃহস্পতিবার সকালের দিকেই কিন্তু তৈরি হয়েছিল। পরের দিকে অন্যান্য জায়গাতে তৈরি হবে এমন সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের যে সিস্টেমগুলি এই মুহূর্তে রয়েছে, যার জন্য এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে ঘূর্ণাবর্ত। বাংলাদেশের উত্তরভাগ সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্তের পাশাপাশি উত্তর পশ্চিম বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ হয়ে বাংলাদেশ হয়ে আসামের দক্ষিণ ভাগের কিছু অংশ হয়ে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে, যেটা বৃষ্টিপাত ঘটাতে সক্ষম হবে, এবং এরই ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আমাদের বাংলাতে ঢুকতে শুরু করে দিয়েছে। এরই ফলে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা দিয়েছে। প্রচণ্ড গরম ইতিমধ্যে কিন্তু চলছে আমাদের দেশের পশ্চিমের দিকের অংশগুলি থেকে মধ্যাংশে, এবং এখানে তাপপ্রবাহের সতর্কতার পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশের অ্যালার্ট দেওয়া রয়েছে। নতুন করে ঝঞ্ঝাও আসবে। আমরা সমস্ত কিছু আলোচনা করব, কোন কোন জায়গাতে ঝড় বৃষ্টি হবে, কি বলছে আবহাওয়া দপ্তর। আমরা উইন্ডোতে ফিরে আসছি, তার আগে আবহাওয়া দপ্তর আপডেটগুলি প্রতিদিনকার মতো আমাদের দেখিয়ে দিই, দেখতে থাকুন। আমরা প্রথমে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে সতর্কতা দিয়েছে। তো দেখুন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের সতর্কতা রয়েছে। পশ্চিমের দিকের জেলাগুলিতে গরম অস্বস্তিকর পরিবেশের সতর্কতা রয়েছে, যেটা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম। এই 5টি জেলা হচ্ছে যে গরম অস্বস্তিকর পরিবেশের অ্যালার্ট রয়েছে। এর পাশাপাশি অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর 24 পরগনা। এই কটি জেলাতে কালবৈশাখী ঝড় হতে পারে। তবে হুগলি এবং আমাদের পশ্চিম মেদিনীপুর এই অংশগুলিতে, হাওড়া, কলকাতার আশেপাশেও বা দক্ষিণ 24 পরগনার কিছু কিছু অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় পূর্ব মেদিনীপুরেও থাকতে পারে, কারণ এই অংশটাতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এবারে যেহেতু অক্ষরেখাটি বিহার থেকে বিস্তৃত রয়েছে বাংলাদেশ হয়ে একদম মণিপুর পর্যন্ত, তাই উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং সংলগ্ন যে রাজশাহী রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এই অংশগুলিতে, ঢাকা, এই বিভাগগুলিতেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। সঙ্গে ত্রিপুরা, মিজোরামের দিকেও হবে, এবং মণিপুর পর্যন্ত বিস্তৃত থাকবে বৃষ্টিপাতের পরিবেশ। এবং উত্তর ভাগেও কিন্তু কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, যেখানে অত বেশি হবে না, কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিটা বেশি হতে পারে। জানাবেন যারা যারা ইতিমধ্যে মেঘলা আকাশ পেয়েছেন এবং বা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন, কমেন্ট করবেন এবং প্রত্যেকে শেয়ার করে কিন্তু জানিয়ে দেবেন। গরমটা একটুখানি কমবে, কিন্তু বৃষ্টিটা না হওয়া পর্যন্ত ভ্যাপসা গরমটা ভালোই থাকবে। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 16 তারিখ সকালবেলাতে আগামী কয়েকদিনের জন্য যে সতর্কতা দিয়েছে সেগুলো দেখে নিই। উত্তর পূর্ব ভারতে 18, 19, 17, 18, 19 এই সময়কালে ভারী বৃষ্টিপাত হবে। আসাম, মেঘালয়ে 17, 18, নাগাল্যান্ডে 18 এবং অরুণাচল প্রদেশে 18, 19 তারিখে ভারী বৃষ্টিপাত হবে। বর্তমানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে। 19 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এইগুলোতে কিন্তু বিক্ষিপ্ত হবে বৃষ্টিপাত কিছুটা হবে। আর উত্তর পশ্চিম ভারতে এখন বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরবাদ এবং হিমাচল প্রদেশ এই অংশটাতে কিছু শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও থাকবে। পূর্ব ভারত মানে আমাদের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা সবদিকে ভালো রয়েছে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ, উড়িষ্যা এইটা রয়েছে। তবে ঝাড়খণ্ডের দিক থেকেও বৃষ্টিপাতটা ধেয়ে আসবে, তাই সব দিকে একটা চান্স রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে কিছুটা সম্ভাবনা সমস্ত জেলাতেই, কিন্তু বেশি যে জোরটা বৃষ্টিপাতের যে জোরটা হবে সেটা হচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে মানে দক্ষিণবঙ্গে।
থান্ডার স্কোয়াল সম্ভাবনা, অর্থাৎ যেখানে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি, 50 থেকে 60 গাস্টিং 70 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বা কোনো কোনো ক্ষেত্র বিশেষে দু এক জায়গায় এর থেকে বেশিও হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু আপাতত আমাদের দেখিয়ে দিয়েছি যে আমাদের 2 বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, এই যে জায়গাগুলো রয়েছে, কিছু কিছু হুগলির দিকেও যাবে এবং বীরভূমের কিছু কিছু এলাকা, এই কাছাকাছি এলাকা বা মুর্শিদাবাদের দিকেও কিছু কিছু এলাকাতে, সংলগ্ন এলাকাতে এই জায়গাটা ধরতে পারে। তবে বিভিন্ন জায়গাতে কিন্তু এই সম্ভাবনা বেড়ে গিয়ে এদিক ওদিক চলে যেতেও পারে, সুতরাং কোথাও কম বেশি করে হতে পারে, সম্ভাবনা থাকবে। কিন্তু এখানে শিলা বৃষ্টিপাত বলেনি, কিন্তু দু একটি জায়গাতে বিক্ষিপ্ত হবে কিন্তু শিলা বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। এটা কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশালের উত্তর ভাগ এবং তার সঙ্গে ঢাকা বিভাগ, এই যে জায়গাগুলো রয়েছে, সঙ্গে চট্টগ্রাম, মানে মধ্য চট্টগ্রাম বলতে পারেন, ওই জায়গাটাতে কিন্তু ত্রিপুরা মুখ করে ওই সেই এলাকাটাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়ে যেতে পারে। দক্ষিণ ভারতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকে, পশ্চিম ভারতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র মধ্য মহারাষ্ট্র কাছে রয়েছে। তাপমাত্রা কিন্তু এখনও বাড়া চলছে, একদম পুরোপুরি কমে যায়নি। আপাতত আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারত, এখানে কিন্তু এখনও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি হবে আগামী 18 থেকে 20 তারিখ পর্যন্ত। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যেহেতু বৃষ্টিটা আসবে পূর্ব ভারতে, ফলে এখন আমাদের পূর্ব ভারতে তাপমাত্রাটা নতুন করে বাড়বে না, যেহেতু মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে, কিন্তু এটাই 18 তারিখ থেকে আবার বাড়া শুরু করবে। কিন্তু তার আগে যেটা হবে, বর্তমান সময় পর্যন্ত পরিবর্তন না হলেও এই 17 তারিখ থেকে 21 তারিখের মধ্যে উত্তর পূর্ব ভারতে আমরা দেখব যে কিছু তাপমাত্রা বাড়তে চলেছে, এগুলো কিন্তু দেখা যাবে। আর হিট ওয়েভ থাকবে উড়িষ্যার দিকে, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, রায়লসীমা এগুলো থাকবে, ছত্তিশগড়ের দিকেও থাকবে, মানে মধ্যপ্রদেশের দিকেও থাকবে, মানে মধ্য ভারতটাতে কিন্তু মোটামুটি ধরে রাখুন যে হিট ওয়েভ চলবে, যার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 18 তারিখ থেকে আবার গরম অস্বস্তিকর পরিবেশ শুরু হয়ে যাবে। হট অ্যান্ড হিউমিড কন্ডিশন আপাতত যেটা বলছে আপাতত যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অংশে চলবে। উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 16 থেকে 21 তারিখ পর্যন্ত চলার সম্ভাবনা, বাকিগুলো এখানে বলছি না। ওয়েদার সিস্টেমটা কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক, তারপর আমরা উইন্ডিতে ফিরে যাব আর সেখান থেকে দেখাবো। তো ইতিমধ্যে দেখুন একটা পশ্চিমী ঝঞ্ঝার ব্যাপার আস্তে আস্তে তৈরি হচ্ছে, তবে মেন যে ব্যাপারটা রয়েছে এখন আমাদের উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, আর সঙ্গে যুক্ত হয়েছে একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটি উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়েছে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ মানে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান ওই এলাকার উপর দিয়ে বিস্তৃত রয়েছে, বাংলাদেশের উত্তর ভাগ সংলগ্ন এলাকার উপর দিয়ে একদম আসাম হয়ে এটা বিস্তৃত রয়েছে। তার জন্য কি হবে না, বৃষ্টিপাতের পরিবেশটা আমাদের পূর্ব ভারত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এই 3টি জায়গাতে বিস্তৃত হবে। নতুন করে ঝঞ্ঝা 16 তারিখ রাতে আসছে, এগুলো কিন্তু মোটামুটি রয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম। সতর্কতা রয়েছে এখানে, দেখুন এখানে এই যে 16 তারিখ থেকে 17টা মধ্যে দেখা, এই যে দেখুন এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে, এই যে এলাকাগুলোতে বৃষ্টিপাতটা থাকবে, অ্যালার্ট রয়েছে, কিন্তু এই জায়গাগুলোতে তাপ প্রবাহ থাকবে, ফলে গরম অস্বস্তিকর পরিবেশটা এই অঞ্চলটা থাকবে। আমরা এবারে ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে, শুরুতে যেমন ছিলাম দেখুন মেঘলা মেঘলা ভাব কিন্তু তৈরি হয়েছে, আকাশ ঝাপসা হয়ে গেছে। বিহারে রয়েছে দারভাঙ্গা থেকে শুরু করে ভাগলপুর, পূর্ণিয়া, এদিকে বিরাটনগর থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মানে জলপাইগুড়ি, এগুলোতে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর মেঘলা মেঘলা ভাব পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের রাজশাহী বিভাগে তৈরি হয়েছে, এবং আমাদের উত্তর পূর্ব যে ঝাড়খণ্ড রয়েছে এই এলাকাটায় মানে মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকা মেঘলা হয়েছে, পূর্ব বর্ধমানের কিছু এলাকা মেঘলা রয়েছে, মেঘলা মেঘলা ভাব রয়েছে, পুরোপুরি একদম ফাঁকা নয়। তার পাশাপাশি রয়েছে আমাদের উত্তর দক্ষিণ 24 পরগনা, কিছুটা কলকাতার আশেপাশে, হাওড়া, হুগলির দিকেও কিছু কিছু মেঘলা মেঘলা পরিস্থিতি তৈরি হয়েছে, এগুলো আস্তে আস্তে সব বাড়বে। ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, এগুলো সব আস্তে আস্তে বাড়বে। এই জায়গাটার উপরে কিন্তু বজ্রশেল ঝোড়ো হাওয়ার দাপটটা সম্ভাবনা বেশি থাকতে পারে। এই জায়গাতে নতুন নতুন মেঘ তৈরি হয়েছে, তখন দেখাচ্ছে আস্তে আস্তে এই যে বজ্রশেল কিন্তু আস্তে আস্তে দেখুন এখানে তৈরি হচ্ছে, আরও নতুন নতুন মেঘ তৈরি হবে, তখন দেখতে পাবেন আরও হচ্ছে, যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তার থেকে পরে আরও পরিবর্তন পাওয়া যাবে। তো যারা যারা ঝড় বৃষ্টি মানে যখন পাবেন বা পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবারে দেখুন বজ্রশেল কোথায় কোথায় তৈরি হবে। বজ্রশেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরকমভাবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান, বাঁকুড়া, হুগলি রয়েছে, যেমন এই জায়গাটায়, এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মানে এই যে জায়গাটা রয়েছে যেটা আমরা বলতে চাইছি, এই জায়গাতে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, এবং বাংলাদেশের এই যে রাজশাহী থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা এই অঞ্চলটা দেখুন আস্তে আস্তে যে বজ্রশেলগুলো এরকমভাবে হবে, এরকমভাবে কিন্তু নেমে আসবে। ভালো করে সিস্টেমটা বুঝে, এবং দেখুন পরের দিকে ঝাড়গ্রাম এবং 2 মেদিনীপুরের দিকেও
সহ দক্ষিণ 24 পরগনা। পরের দিকে কিন্তু সোজাসুজি দেখুন উপর থেকে একদম মানে এই এলাকাটায় রাত পর্যন্ত সময়ের মধ্যে এই ঝড় বৃষ্টিটা হতে পারে। তাই কোথাও কোথাও প্রবল ঝড় হতে পারে এবং বারিপদ, জলেশ্বর মানে আগে পরে করে বৃষ্টিটা হতে পারে। দেখুন ভালো করে দেখাচ্ছি ভালো করে, এই যে আরামবাগ রয়েছে, যে পুরো দক্ষিণবঙ্গের কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, আরামবাগ, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, চন্দ্রকোনা মানে স্থান বিশেষে পার্থক্য সময়গুলো পার্থক্য হবে। যশোর, নড়াইল, গোপীনাথপুর, অভয়নগর, খুলনা রয়েছে, টঙ্গিপাড়া, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা সমস্ত জায়গাতে বৃষ্টিপাত থাকবে। এর পাশাপাশি আমাদের পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া, আসানসোল, দুর্গাপুর, ধানবাদ, চিত্তরঞ্জন, এদিকে বরাকর ওই সমস্ত এলাকাতেও কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এবং পরের দিকে দেখুন ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাতে এটা কিন্তু নেমে আসবে। এইটা কিন্তু রয়েছে বেলদা, বালুচক থেকে শুরু করে একটা এটা নতুন বদল হয়েছে। বারিপদ, গোপীবল্লভপুর, তমলুক, বারিপদ, এদিকে জলেশ্বর, দীঘা, কাঁথি এবং ডায়মন্ড হারবার, হলদিয়া, জয়নগর, গোসাবা, সন্দেশখালী, কুমড়িমানি এই দিকেও কিন্তু থাকবে। বসিরহাট সব দিকে কিন্তু থাকবে। ক্যানিং এরকমভাবে নেমে আসবে। সুতরাং এইটা রয়েছে মোটামুটি রাত থেকে সকালে বৃষ্টিটা পর্যন্ত সম্ভাবনা থাকবে। কোথাও কোথাও আগে পরে হবে, কোথাও এদিকে আগে হয়ে গেলে তো পরে এদিকে হবে, এখানে ফাঁকা হয়ে যাবে। এইভাবে মোটামুটি বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতগুলো হতে পারে। সুতরাং দেখুন ভালো করে এইরকমভাবে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। মালদা, দিনাজপুরের দিকেও থাকবে। তবে মূলত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশ বেশি। 17 তারিখে অল্প স্বল্প অবশ্যই কিছুটা থাকবে। পরিবেশ ঠান্ডা হলে 17 তারিখে বৃষ্টিটা কমে যাবে বলছে, এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। 18 তারিখ থেকে বৃষ্টিগুলো কমে গিয়ে আবার দেখুন তাপমাত্রা একদম 40 ডিগ্রি মতো হয়ে যাচ্ছে। এই যে এখানে আবার 40, 41, 42 ডিগ্রি তাপমাত্রা চলে আসবে, যেটা পরের দিকে দেখুন 18 তারিখের পর 19, 20 তারিখের দিকে মোটামুটি দেখা যাচ্ছে অনেকটা গরম 42, 43 ডিগ্রি আশেপাশে চলে যাবে। 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে। এখানে 23 তারিখে কি বৃষ্টিপাত হবে না প্রচণ্ড গরম হবে? 23 তারিখে কিন্তু ভোটের দিনে প্রচণ্ড গরম কিন্তু হবে। তাই সকাল সকাল ভোট দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে। 11টা, সাড়ে 11টার মধ্যেই যেন যদি সারা যায় তো খুব ভালো। তারপর দুপুর হলে কিন্তু ছাতা টাতা নিয়ে যাওয়াই ভালো। বেশিক্ষণ রোদে থাকা যাবে না, প্রচণ্ড গরম হবে আর ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। যাই হোক, এবারে বৃষ্টিপাতগুলো দেখানোর চেষ্টা করি। বৃষ্টিপাত কিন্তু রয়েছে, জোরদার বৃষ্টিপাত হতে পারে। দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে বর্ধমান, নদিয়া, হুগলি, 24 পরগনা, বাঁকুড়া এই জায়গাগুলোর উপরে কিন্তু জোরালো বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে। মুর্শিদাবাদ, নদিয়ার দিকে মেঘলা মেঘলা আকাশে হঠাৎ করে মেঘ বেড়ে গিয়ে বৃষ্টিপাত হতে আগে পরে করে হতে পারে। 2-3 জায়গায় মেঘও তৈরি হতে পারে বাংলাদেশে, খুলনা, বরিশাল সহ। এদিকে আমাদের মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে কিন্তু জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে প্রচণ্ড কেশপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, ঘাটাল, শালবনী, খানাকুল এদিকেও থাকতে পারে। খণ্ডঘোষ, আরামবাগ এদিকেও থাকবে। কতুলপুর, দশঘড়া, জংলাপাড়া, সিঙ্গুর, মাসার, এদিকে রয়েছে চন্দননগর, সাতক্ষীরা, কলকাতা, উত্তর, দক্ষিণ, মধ্য সব জায়গাতেই, নিউ টাউন, পানিহাটি, আমতা, বাগনান, বারুইপুর, বিষ্ণুপুর সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। লহগড়া, যশোর। উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা আমাদের বলেছিলাম যে বেশি হতে পারে। দীঘা, মন্দারমণি, কাঁথি সহ বিভিন্ন অংশে কিন্তু মেদিনীপুর সহ 24 পরগনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে এবং তার সঙ্গে 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও বজ্রপাত থাকবে। তাই বৃষ্টির মেঘ গুড়গুড় পেলেই কিন্তু সাবধান, মাঠে কিন্তু মোটেই যাওয়া যাবে না। শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে কিন্তু বৃষ্টিটা কমার দিকে থাকবে। বৃষ্টিপাত যদি শুক্রবারে বৃহস্পতিবারে কম হয় তাহলে শুক্রবারে একটু টানতে পারে, না হলে বৃহস্পতিবার পর শুক্রবার থেকেই ধীরে ধীরে আবার পরিষ্কার থাকবে। যা উত্তরবঙ্গে কিন্তু 17 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিটা হবে। উত্তরবঙ্গের বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কমে গেলেই 17 থেকে 18 তারিখের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিটা হবে হালকা মাঝারি ধরনের বা মাঝারি ভারী। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা সহ বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অংশে এবং আসাম, মেঘালয় বৃষ্টিগুলো থাকবে। 19 তারিখ থেকে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিগুলো একটু আধটু থাকতে পারে। 20 তারিখ, 21 তারিখের দিকে বৃষ্টিগুলো কমে যাবে। ভোটের দিনে বৃষ্টিপাত সেভাবে দেখা যাচ্ছে না, মানে প্রচণ্ড গরম থাকবে দক্ষিণবঙ্গের যে জায়গাগুলোতে ভোট হবে। আর উত্তরবঙ্গে তো মোটামুটি থাকবে। 25, 26, 27-এর মধ্যে আস্তে আস্তে পরিবর্তন আবার হবে, কিছু কিছু বৃষ্টিপাত আসবে। 29 তারিখে ভোটে বৃষ্টিপাত হবে কি? 29 তারিখে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, বাংলাদেশ। তবে দক্ষিণবঙ্গে যে জায়গাগুলোতে ভোটের সম্ভাবনা সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কম থাকলেও অন্যান্য জায়গাতে হতে পারে। যাই হোক, মোটামুটি এই রয়েছে, কিন্তু গরমটা আপনাদের ভোটের দুটো দিনেই কিন্তু ভালোই থাকবে। ধন্যবাদ।